নমস্কার, আপনারা দেখছেন হাওয়া কেমন পর্ব। এই মুহূর্তে আমি বিট্টু রায় চৌধুরী এবং আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা চলে এসেছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে, এখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে। কারণ কলকাতার বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে জঙ্গি ধরা পড়ছে, তার মধ্যে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে কার্যত রাজ্য রাজনীতি একদম গরম। এই পরিস্থিতিতে প্রাতঃভ্রমণ করতে আসছেন যারা সাধারণ মানুষ, যারা চা খেতে আসছেন, যারা অফিসে বেরোচ্ছেন, তারা কতটা নিরাপদ? কারণ বিভিন্ন জায়গায় যেভাবে জঙ্গি ধরা পড়ছে তাতে করে একটা আশঙ্কা দানা বাজছে যে কোনো সময় নাশকতামূলক ঘটনা ঘটতে পারে। এবং এই আবহে কিভাবে মানুষ সার্ভাইভ করবেন, কিভাবে বাঁচবেন, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। আমি রয়েছি ঠিক অ্যালবার্ট যে রোড আছে সেখানে ইসকন মন্দিরের সামনে। আমি একটু বাইরের দিকে যাব, কারণ ইসকন মন্দিরের এই মুহূর্তে পরিস্থিতি একটু থমথমে। কারণ চিন্ময় কৃষ্ণ প্রভুর যেই জামিন মেলেনি বা চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে যেই বিতর্ক দানা বেঁধেছে, সেই আবহে আমরা অ্যালবার্ট রোডের একদম সামনে সাধারণ মানুষ যারা দাঁড়িয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। দাদা, একটু আপনার কাছেই যাবো। প্রথমত বলে রাখি যে আপনি বেরিয়েছেন মর্নিং ওয়াক করতে না অফিস যেতে? স্কুলে এসছেন। আচ্ছা, যে কোনো জায়গাতে যখন তখন জঙ্গি ধরা পড়ছে, এখন রাজ্যের এটা কার্যত রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। আপনাদের ভয় লাগে না স্কুলে পড়াতে যাচ্ছেন বা অফিস যাচ্ছেন, বাই চান্স যদি কোনো একটা নাশকতার ঘটনা ঘটে, কি করবেন বলুন তো? ভয় তো অবশ্যই লাগে, আমাদের কিছু তো করার নেই, সরকারের ব্যাপার এগুলো। না, সরকারের ব্যাপার তো স্বাভাবিক, কিন্তু মরে তো সাধারণ মানুষ, মৃত্যু হয় সাধারণ মানুষের। তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে কি করণীয়? আপনাদের কি মনে হয় সরকারের কি করণীয়? সরকার ভালোভাবে ছানবিন করা, যাতে মানুষকে ঠিকঠাক সেফটি দেওয়া যায়। কিন্তু এখানে বলছে সরকার বিএসএফ কে জমি দিচ্ছে না, সেই কারণে কাটা তার ফেলা যাচ্ছে না বলা হচ্ছে। তো ঠিক কথা, এগুলো তো সরকারের ব্যাপার, এগুলো আমরা কি বলবো। আপনার কিরম ভয়? মানে ভয় তো লাগে ডেফিনেটলি, মানে বাড়ি থেকে বেরোচ্ছেন, মানে কি ফিল হয়, কি অনুভব করেন? অনুভব তো অনেক কিছু থাকে, রাস্তাঘাটের যে অবস্থা, চারদিকে যেসব জঙ্গি ধরা পড়ছে, ভয় তো লাগে। আমাদের তো বাচ্চা কাচ্চা নিয়ে কারবার, সব রকম ভয় লাগে। আপনি এখনো একটু ভয় মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই সবারই ভয় তো থাকবে, দেশের মধ্যে সমস্যা হলে তো ভয় লাগবে। আচ্ছা, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানেন? আপনি ইসকন মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছেন, চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো জামিন পাননি, তো এই আবহে কি বলবেন? মানে বাংলাদেশের অবস্থাটা কিভাবে দেখছেন? বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, যেভাবে হিন্দুদের অত্যাচার হচ্ছে খারাপ। সংখ্যালঘুদের তো সেফটি দেওয়া দরকার, সরকার দিতে পারছে না। মানে ইউনিট সরকার ব্যর্থ আপনি বলছেন? হ্যাঁ, সেটা অবশ্যই। একজন মানুষের সঙ্গে কথা বললাম, বেশ কিছু বিষয় নিয়ে সামনে আনলাম। আপনি কি প্রাতঃভ্রমণ করতে এসেছেন? না। আচ্ছা, আপনি তো এমনি সাধারণ মানুষ। আমি অন ডিউটি। আচ্ছা, আমি আরো একটু আপনার সঙ্গে কথা বলে নেবো। জাস্ট আপনি একটা কথা বলছি, আপনি তো ইসকন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে, জানেন তো? আমি বলতে পারলাম না। বলতে পারছেন না? আচ্ছা, ঠিক আছে, আমি আরো বেশ কিছু মানুষের কাছে যাবো, একটু আপনার কাছে যাবো। দাদা, আমি একের পর এক মানুষের সঙ্গে যারা প্রাতঃভ্রমণ করছেন তাদের সঙ্গে কথা বলবো, দেখি কারা কথা বলতে চান। একটু যাবো আপনার কাছে। বলছি একটা বিষয়, বিভিন্ন জায়গায় তো জঙ্গি ধরা পড়ছে, আপনি জানেন না বলে তো হবে না, কিন্তু আপনি তো নাগরিক, রাজ্যের নাগরিক। আচ্ছা, আপনি জানেন না, ঠিক আছে, আমি একটু যারা মা বোনরা আছে তাদের সাথে একটু কথা বলি। আপনারা বলতে পারবেন না? বলছি বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে, আপনারা জানেন না? ওসব আমরা জানি না স্যার। আপনারা জানেন না? আমরা কাজ করে চলে যাই। আচ্ছা, বেশ, আমি দেখি একটু এগোতে থাকবো, একটু যাবো আপনাদের কাছে। আপনারা প্রাতঃভ্রমণ করতে এসেছেন তো? এখানে প্রাতঃভ্রমণ করতে এসেছেন আপনি? বেশ, স্কুলে এসেছেন। একটা বিষয়, এখানে স্কুলে স্বাভাবিকভাবে আপনার সন্তান পড়েন, যেভাবে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে, আপনার কোথাও গিয়ে ভয় লাগে? ভয় আছে মা হিসাবে? ভয় তো একটু লাগে, যে কোনো জায়গায় কোনো হলে তো ভয় লাগবে একটু। আমার কার্পুলে আসছে, আমি আমার বাচ্চা। আচ্ছা, একটা বিষয় মানে বারবার উঠে আসছে যে রাজ্যে যেভাবে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, তারপরে বলা হচ্ছে বর্ডার সিল করতে দেওয়া হচ্ছে না, সেই কারণে জঙ্গি ঢুকে পড়ছে। বাংলাদেশের এই অবস্থা, আপনার টেলিভিশন দেখছেন, খবর দেখছেন, কি বলবেন সব পরিস্থিতি নিয়ে? আপনি সাধারণ মানুষের কিভাবে দেখছেন গোটা বিষয়? উদ্বেগ আছে, টেনশন হয়? টেনশন তো একটু হয়। টেনশন একটু হয়। আচ্ছা, বেশি কথা উনি বলতে চাইছেন না, তবে যতটুকু বোঝালেন একজন মা হিসাবে তার টেনশন স্বাভাবিকভাবে থাকে। একটু স্যার আপনার কাছে যাবো, যদি একটু অনুমতি পাওয়া যায়। আপনি মর্নিং ওয়াক করছেন তো? বলছি মর্নিং ওয়াক করছেন, যে কোনো সময় যদি এখানে একটা ব্লাস্ট হয়ে যায়, ধরে নিন যেভাবে জঙ্গি ধরা পড়ছে, কি করবেন? কিছু করায়নি, হঠাৎ ব্লাস্ট হলে তো যে কোনো জায়গায় যাই কিছু হতে পারে। যেভাবে রাজ্যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, আপনারা কি চিন্তিত? হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কিন্তু পুরো দেশেই হচ্ছে, শুধু রাজ্যতে তো হচ্ছে না আমাদের। এটা কি করে রোখা যায় বলুন তো? সরকারের কি ভূমিকা নেওয়া উচিত? সে তো সব প্রত্যেক ক্রসিংয়ে চেকিং করা, বা এই আর তো কি করা যায়?
বলা হচ্ছে বর্ডার সিল করতে দেওয়া হচ্ছে না, কাঁটাতার ফেলতে দেওয়া হচ্ছে না, রাজনৈতিক একটা তরজা চলছে শাসক, এখানকার শাসক এবং কেন্দ্রের শাসকের সঙ্গে। এই আবহে আপনি তো সাধারণ মানুষ, মারা গেলে তো সাধারণ মানুষই মারা যান, মানে কি বলবেন বলুন তো? কিছু বলার নেই, আর কি বলবো। মানে এইভাবেই প্রাণ দিতে হবে যদি এখানে আচমকা কোনো ব্লাস্ট ঘটে? আমরা চাইবো যে সিকিউরিটিটা বাড়াতে, আর তো কি করা যায়। আবেদন করছে হ্যাঁ, কোন সরকারের কাছে? যে এখানে রুল করছে বা ভারতবর্ষে রুল করছে, মানে সব তৃণমূল, মিলিয়ে বিজেপি উভয়? করছে। হ্যাঁ, সব মিলিয়েই করতে হবে, সেন্টার আর স্টেট দুজন মিলিয়েই করবে। বেশ, আমার সঙ্গে এক প্রবীণ ব্যক্তি কথা বললেন, তিনি প্রাতঃভ্রমণ করছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যে বিষয়টা উল্লেখ করলেন খুব স্বাভাবিকভাবেই কেন্দ্র এবং রাজ্য উভয়কেই এই সামগ্রিকভাবে নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখতে হবে। প্রচুর আরও মানুষজন যাচ্ছেন, যদি একটু কথা বলে নেওয়া যায়। আমি একবার জাস্ট আপনার কাছে যাবো, জাস্ট একটা মিনিট। আচ্ছা বেশ, অনেকে কথা বলতে চাইছেন না, আমি দেখছি একের পর এক যদি পাওয়া যায়, কারণ যারা প্রাতঃভ্রমণ করতে আসছেন তাদের মধ্যে অনেকেই স্বাভাবিকভাবে কথা বলতে চাইছেন না, তবে যদি কথা বলা যায়। ম্যাম, একটু সামান্য সময় পাওয়া যাবে? বলছি, আপনি মর্নিং ওয়াক করছেন তো এই মুহূর্তে, একটা বিষয় যে যেভাবে জঙ্গি ধরা পড়ছে, এখানে টেররিস্ট ধরা পড়ছে, আপনাদের কোথাও কি টেনশন হয়? এখানে মর্নিং ওয়াক করছেন, বাই চান্স যদি কোনো ব্লাস্ট হয় বা কিছু হয়, কি করবেন বলুন তো? এসকেপ করবো, গাড়ি পালিয়ে যাবো, আর কি করবো। হ্যাঁ, সে তো স্বাভাবিক, পালাবেন বা প্রাণ বাঁচানোর চেষ্টা করবেন, কিন্তু যেভাবে জঙ্গি ধরা পড়ছে টেনশন হচ্ছে না কোথাও? টেনশন अब की तो বমলা সিস্টেম সামান্য হয়ে গেছে। সামান্য হয়ে গেছে এটা? अब কি করবো, যে এরকমই মাহল হচ্ছে দেশে, কি করবো। কেন বলুন তো এটা সামান্য হয়ে গেছে? মানে আপনারা খুব ক্যাজুয়ালি বলছেন। হ্যাঁ, কেন ক্যাজুয়াল এরকম হয়ে গেছে। ক্যাজুয়াল অ্যাপ্রোচ না লাগলে তো সব দিন তো তুমি টেনশন নিয়ে তো জিন্দা থাকতে পারবে না। এই জন্য একটা সামান্য মতন বিষয় হয়ে গেছে। বাংলাদেশে কি ঘটছে জানেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জানি। কি বলবেন, আপনার কি মত? কি বলবো, আমি এত ছোট রাজ্যে এত বড় বড় কথা কি বলবো আর। না, তবু বাংলাদেশে আপনি তো সাধারণ নাগরিক, হিন্দুরা ওখানে আক্রান্ত হচ্ছেন, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, আপনার কি মতে? ঠিক আছে, মানে যে বলে না বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়, সে বাংলাদেশের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর কি বলবো। বেশ, আমার সঙ্গে কথা বললেন যারা নারীরা রয়েছেন। আমি একটু আপনাদের কাছে যাব। আপনারা এসেছেন এখানে প্রাতঃভ্রমণ করতে, মর্নিং ওয়াক করতে? আচ্ছা বেশ। বলতে আমরা এখানে স্কুলের, হ্যাঁ, আপনার স্কুলেও কাজ করেন? হ্যাঁ, কাঠপুলে আচ্ছা আচ্ছা করি তো। আচ্ছা, যার ফলে আমাদের এখানে প্রত্যেক দিনই আমরা এখানে এই পার্কে এসে বসি, এখানে টিফিন করি, সব করি, এইগুলোই আমাদের আর কি। হ্যাঁ, আচ্ছা বেশ, এতক্ষণ আপনারা থাকেন, স্কুলের দায়িত্ব আপনাদের ঘাড়ে আছে, সমস্ত কিছু। এবার একটা কথা বলি, যেভাবে জঙ্গি ধরা পড়ছে, হঠাৎ করে ধরে নিন স্কুলটা উড়িয়ে দেওয়া হলো, হ্যাঁ, বা এখানে মর্নিং ওয়াক করতে আসছেন যারা, এখানে একটা ব্লাস্ট ঘটনা হলো, বা ইসকন মন্দির সামনে রয়েছে, এখানে কোনো একটা সন্ত্রাসমূলক ঘটনা ঘটানো হলো, আপনারা কি বলবেন? যদি এরকম মানে আশঙ্কা প্রকাশ করছেন কি আপনারা যে এরকম ঘটতে পারে যেভাবে জঙ্গি ধরা পড়ছে? পারে, হ্যাঁ, এটা হতেই পারে, কারণ আমরা অসম্ভব নয়। কাউকে দেখুন, আমাদের মহিলাদেরও বেশি, বিশেষ করে ভয়ও আছে, আবার মহিলাদের মধ্যেই এরা জঙ্গি বেশি হয়। মহিলাদের মধ্যে জঙ্গি? হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, কারণ সবকিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয়, এখন সব হতে পারে। হ্যাঁ, হতে পারে, কারণ আমরা এই মুহূর্তে বলতে পারি না যে আমরা এই যে আসছি যাচ্ছি, যে কজন আসছে সবই আমাদের চেনাশোনা জানাশোনাই, এখানে বাইরের কোনো লোককে আমরা দেখতে পাই না, এটা অবশ্য কথা। হ্যাঁ, হুট করে যে বাইরের লোক এসে আমাদের সঙ্গে কথা বলবে, এই করবে, সে ধরনের এখনো আজ পর্যন্ত পাই না। রাত জানেন তো, একটা ইনফরমেশন পাওয়া গিয়েছে যে এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা এই করা হচ্ছে। এই যে একটা লাইফ লাইনকে কেটে ফেলা বা রেল স্টেশন উড়িয়ে দেওয়া, এই যে নাশকতামূলক ছক করা, এটা তো একটা ভয়ঙ্কর অবস্থা। এ রাজ্যে কোনোদিন আপনারা ভেবেছিলেন যে এরকম হতে পারে? কোনোদিন ভাবতে পারিনি, কোনোদিন না। ভাবিনি, এখন আবার অনেক কিছুই হয়ে যাচ্ছে, এটা তো সত্যিকারে। হ্যাঁ, আমরা কোনোদিন যে জিনিসটা ভাবতেই পারি না, সেগুলোই এখন হয়ে যাচ্ছে আমাদের সামনে, আমাদের মধ্যে। চোখের সামনে আমরা দেখি, কিছু বলার নেই, কি মানে বলবো। প্রচন্ড উদ্বেগে আছেন, টেনশনে প্রচন্ড। মানে কি, আমরা এই মুহূর্তে ভাবতে পারি যে আমাদের যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তায় বেরোনোর আমরা আগে বসে আমরা গল্প টেনশন, করছি, যখন করছি, কিছু যখন তখন এই গাড়ি করে আমরা, দেখুন আমরা থাকি কেষ্টপুরে, ওখান দিয়ে আমাদের এখান দিয়ে আসতে মোটামুটি 1.5 ঘন্টা লাগে। আমরা মা ব্রিজের উপর দিয়ে আসছে, আমাদের তো যখন তখন আমাদের জীবনটা হাতের মুঠোয়, মুহূর্তের মধ্যে আমাদের কিছু হয়ে যেতে পারে। মানে এত অনিশ্চিত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমাদের না না, অতটা হতেই না, তাহলে আর এত বছর ধরে করছে ওটা কোনো কথা না। হ্যাঁ, ঠিক। ওটা আচ্ছা, বাংলাদেশে যা ঘটছে আপনারা জানেন তো, চিন্ময় কৃষ্ণ প্রভু, 100 কি বলবেন বলুন তো? এখনো জামিন পাওয়া গেল না, মিথ্যে মামলা। ওর জন্য আমাদের কোনো বলার আলাদা করে ভাষা নেই, সত্যিকারের কথা। ইসকন মন্দির সামনেই আছে একদম। আমরা খুব দুঃখিত এর জন্য আলাদা করে আমরা কোনো ভাষাই বলতে পারছি না, কি বলবো বলুন। কারণ আমাদের হাতে তো কিছু নেই না যে আমরা কিছু করতে পারবো, সেটা হচ্ছে বাস্তব, কিছু বলার নেই আমরা।
কিন্তু আমরা খুব দুঃখিত। অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা স্কুলে দায়িত্বে রয়েছেন, তারা প্রত্যেকে এসেছেন, এখানে আসছেন, তারা উদ্বেগ পোষণ করছেন, উদ্বেগ পেশ করছেন। কেন না, যেভাবে জঙ্গি দিনের পর দিন বাড়ছে, তাতে করে একটা বিষয় স্বাভাবিক হয়ে আসছে যে কোনো মুহূর্তে যখন তখন কিছু একটা ঘটে যেতে পারে, সেটা যে কোনো জায়গাতেই হোক। কিছুক্ষণ আগে একটা সাধারণ মহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি প্রাতঃভ্রমণ করছিলেন, তিনি বলছিলেন গা শোয়া হয়ে গেছে। আরে আমি একটু এবার একটু আপনাদের কাছে যাব, যে আমি একবার যা জিজ্ঞেস করবো, যে বলছে, অনেকে বলছেন যে গা শোয়া হয়ে গেছে জঙ্গি বিষয়টা, মানে আমাদের কাছে আর কোনো নতুন কিছু নয়। এটা কি সত্যি আপনি মনে করেন? তাই আমরা তো এটাই মনে করি। গা শোয়া হয়ে গেছে। এখন বাস থেকে আমাদেরকেও লড়তে হবে, পরিষ্কার কথা। আমাদেরকেও লড়তে হবে, কারণ আমরা নিজেরা নিয়ে পথে নামতে হয়, আমরা নামবো। মেন কথা হলো জঙ্গির ভয়ে ঘরে বসে থাকবো না, আমরাও লড়বো। যদি জানতে পারি যে আমরা এই জঙ্গি, তার সঙ্গে আমরাও লড়াই করবো। জঙ্গির বিরুদ্ধে লড়াই ডাক দিচ্ছেন সাধারণ মানুষ। এই হচ্ছে পশ্চিমবঙ্গ। প্রচুর মানুষজন আসছেন, একটু জাস্ট কথা বলে নেব। তবে এই মুহূর্তে আমি একবার সামগ্রিকভাবে যদি ছবিটা দেখি, তাহলে দেখতে পাবো ইসকন মন্দিরের সামনে এই মুহূর্তে প্রার্থনা চলছে। আমি এক প্রবীণ ব্যক্তিরা তারা যাচ্ছেন, একটু তাদের সঙ্গে কথা বলবো। তবে একবার একটু বাইরের ছবিটা দেখার চেষ্টা করব এবং একবার দেখার চেষ্টা করব যে কিভাবে গোটা ইসকন চত্বরটা এই মুহূর্তে রয়েছে। তার কারণ বারবার যেটা বলা হচ্ছে যে একটা টেনশন কোথাও কাজ করছে। একটু স্যার আপনার কাছে যদি একটু আসি, সামনে ইসকন মন্দির, বাংলাদেশে যে ঘটনা ঘটছে, আপনি কি বলবেন বলুন তো? কোথায়? বাংলাদেশের যে ঘটনা ঘটছে, আপনি ইসকন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন, ওখানে চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে এখনো পর্যন্ত জামিন দেওয়া হয়নি। আপনার কি বলবেন বাংলাদেশের অবস্থাটা নিয়ে? যে পেপারে সব জায়গায় খবরে পাওয়া শোনা যায়, খুব ভালো নয়। ভালো নেই না, আর এ রাজ্যে জঙ্গি ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, জানেন তো? এটা ঠিক ভালো। হেসে উড়িয়ে দিচ্ছে। এখন গেটে যে বললেন বুঝতে পারলাম না। বেশ, আমি একজন ব্যক্তি তিনি বেরিয়েছেন, আমি আরো বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলবো। একবার একটু ইসকন যেই মন্দির রয়েছে সেই দিকে যাব। তবে এক সেবায়তকে পেয়েছি, আমি দেখবো যদি উনি কথা বলতে পারেন। একবার একটু আসছি আপনার কাছে। চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো পর্যন্ত জামিন পেলেন না, বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে এই রাজ্যে। আপনি একজন ইসকনের সেবায়ত, কিভাবে দেখছেন বলুন তো পরিস্থিতিটা? একটু কথা বলবো, একটু জাস্ট কথা বলবো। উনি নিজের একটি কাজ করছেন, আমি একটু কথা বলে নেব। একটু আসুন, আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? দেখুন, আমি মানে না, জঙ্গি ধরা পড়ছে, আপনি জানেন তো জঙ্গি ধরা পড়ছে। হ্যাঁ, আমি মানে অত মানে মিডিয়ার আচ্ছা, মিডিয়ার ফ্রেন্ডলি নন উনি, ঠিক আছে। স্বাভাবিকভাবে আমি একটু এগোবো, একবার দেখবো ইসকন মন্দিরটার সামনের পরিস্থিতি। কারণ চিন্ময় কৃষ্ণ প্রভু নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। আমি একটু জাস্ট কথা বলবো। আপনি বাংলা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? বেশ, ইসকনের যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে, আপনি ইসকন থেকে বেরিয়ে আসছেন, কি মনে হচ্ছে কি হতে পারে? আমি এই ব্যাপারে বেশি জানি না, কিছু বলার নেই না। আর এ রাজ্যে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে, সেটা তো জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথাও টেনশন হয় না? এই যে আপনি নিজের সন্তানকে নিয়ে বেরিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, বিভিন্ন জায়গায় যা ঘটনা ঘটতে পারে, যখন তখন ঘটতে পারে, টেনশন হচ্ছে না কোথাও? না, কিন্তু আমরা বিদেশ থেকে এসেছি, আর আমাদের কিন্তু এত কিন্তু চিন্তা হচ্ছে না। চিন্তা হচ্ছে না? না। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নিউজিল্যান্ড থেকে এসেছি। নিউজিল্যান্ড থেকে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, মানে বাংলাদেশের পরিস্থিতি জানেন কিন্তু কেউ মন্তব্য করতে চাইছেন না? বেশি জানি না। না। বেশ, অসংখ্য ধন্যবাদ। নিউজিল্যান্ড থেকে এসেছিলেন, তিনি কথা বলেন আমাদের সঙ্গে। একটু আপনার কাছে যাব। চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি এখনো পর্যন্ত জামিন পেলেন না। আপনি ইসকন মন্দিরে প্রবেশ করছেন, আর এদেশে এ রাজ্যে প্রচুর জঙ্গি ধরা পড়ছে। সবটা মিলিয়ে আপনি প্রবীণ ব্যক্তি, কিভাবে দেখছেন বলুন তো এই রাজ্যটাকে, দেশটাকে, বাংলাদেশটাকে? কিন্তু কি আর বলবো, এ তো জঙ্গি তো আগে ধরা পড়েছে, কিন্তু আমাদের কি বলবো, নেতারা যেভাবে চালাচ্ছে সেইভাবেই চলছে। এখন নেতাদের উপর। নেতারা কি জঙ্গি নিয়ন্ত্রণ করেন? তাহলে নেতা তাছাড়া কি নেতারা জঙ্গি নিয়ন্ত্রণ করেন? কোন নেতারা? এই আপনার তৃণমূলের জঙ্গির মধ্যে তো আছে, এরকম তৃণমূলে জঙ্গি আছে? আপনারাই তো লিখছেন যে অমুক নেতা ইনভলভ আছে, সেই সেন্সে বলছে। আচ্ছা, কোথাও ভয় হয় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে? এই যে বিভিন্ন জায়গায় আপনি বেরোচ্ছেন, যে কোনো জায়গায় ব্লাস্ট হতে পারে, যে কোনো জায়গায় যখন তখন কিছু করতে পারে। কারণ জঙ্গিদের কাছে ধর্ম বলে কোনো বিষয় হয় না, জঙ্গিদের কাছে সাধারণ মানুষের মৃত্যু এটাই হচ্ছে তাদের হাতে অন্যতম হাতিয়ার। টেনশন হচ্ছে না কোথাও? টেনশন তো হবেই। এই যে রোজ আসেন সকালবেলা, অংশগ্রহণ করেন প্রার্থনায়, ভয় লাগে কোথাও? আমরা অ্যাকচুয়ালি
ঠাকুরের তো আমরা ঠিক ওইভাবে ভয়টা আমাদের একটু কম আছে। আচ্ছা আচ্ছা, ইসকনের সদস্য সেই কারণে ভয় কম আছে। একটু আপনার কাছে যাব, আমি একবার একটু মহারাজের সাথে কথা বলবো। মহারাজ নমস্কার, বলছিলাম বাংলাদেশের পরিস্থিতি যা ঘটছে জাস্ট, আচ্ছা বিভিন্ন জায়গায় আপনি জাস্ট, আমি নর্মাল জিজ্ঞেস করছি যে বাংলাদেশের পরিস্থিতি, রাজ্যে বিভিন্ন জায়গায় ধরা পড়ছে জঙ্গি, এই আবহে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, চলাফেরা করছেন, কোথাও গিয়ে ভয় লাগছে? আমার কোনো ভয় লাগছে না। কেন ভয় লাগছে না? যেহেতু আমি কোনো এর দ্বারা প্রভাবিত হচ্ছে না। কিন্তু জঙ্গিরা তো আমি বাংলায় থাকি না, এই জন্য আমরা বলছি তো, এই জন্য আমি বাংলায় থাকি না, আমি থাকি হচ্ছে উত্তর ভারতে। উত্তর ভারতে, কিন্তু যাই গোটা ভারতবর্ষ তো জঙ্গি ধরা পড়ছে, ভয় কোথাও নেই? যে কোনো জায়গায় তো ব্লাস্ট হতে পারে, যে কোনো জায়গায়। সেটা তো সরকারের ব্যাপার, এটা আমাকে জিজ্ঞেস করার তো কোনো মানে হয় না। আপনি সাধারণ মানুষ হিসাবে কিভাবে দেখছেন? সরকার তো সরকার, আমি এটার প্রতি কোনো কমেন্ট দিতে চাইছি না, মন্তব্য করবেন, মন্তব্য করতে চাইছি। বেশ, ইসকনের যারা মহারাজরা রয়েছেন তারা কোনো কমেন্ট করতে চাইছেন না, কিন্তু আমি একবার ভেতরে যাব, গিয়ে প্রবেশ করব, দেখি এখানকার যারা সাধারণ মানুষরা রয়েছেন, যারা আসছেন ভক্তরা, তারা কি বলেন। আপনি ইসকনের ভক্ত তো? রেস্টুরেন্টে কাজ করেন? আচ্ছা, আজকে আপনি ইসকনেই সদস্য, আপনি কাজ করছেন, সবটা বুঝলাম। এইবার ঘটনা হচ্ছে যে জানেন তো জঙ্গি ধরা পড়ছে বিভিন্ন জায়গায় এ রাজ্যে। জঙ্গি ধরা পড়ছে তো কি ইসকনের কোনো ব্যাপারই না না, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ প্রশাসনের ব্যাপার, কিন্তু কোথাও গিয়ে ভয় লাগে? এই বিভিন্ন জায়গায় আপনারা চলাফেরা করছেন। না না, কেন? কিচ্ছু ভয় লাগে না, হরির নাম বললে কৃষ্ণ ওপরে আছে, ভয় নেই। কিন্তু বাংলাদেশের এই যে অবস্থা হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি সে বাংলাদেশ বুঝবে, বাংলাদেশের প্রশাসন বুঝবে, তাই না? আমাদের তো কিছু করার নেই। কিন্তু আপনাদেরই তো অন্যতম সদস্য চিন্ময় কৃষ্ণ প্রভু, তিনি জামিন পাচ্ছেন না, সেটা দুঃখজনক ঘটনা। আমি সাধারণ মানুষ, আর কিছু বলতে পারছি। কিন্তু আপনার উপরে ঈশ্বর আছে, সেই জন্য আপনার ভয় নেই? না না, ভয় নেই। মরে গেল, মরতে তো হবেই, আজ মরলে মরবো, হয়তো বেঁচে থাকলে অনেকদিন বাঁচবো, ভয় নেই। জঙ্গিদের ভয়, জঙ্গিদেরকে ভয় পাচ্ছেন না ইসকনে যারা রয়েছেন তারা, তার কারণ হচ্ছে তাদের উপরে ঈশ্বর রয়েছেন, এমনটাই তাদের বিশ্বাস, এবং সেই কারণে একজন বসে আছেন। আমি একটু স্যার যদি অনুমতি দেন একটু আপনার কাছে আসবো। আমি জাস্ট সামান্য জিজ্ঞেস করবো যে বিভিন্ন জায়গায় রাজ্যে তো জঙ্গি ধরা পড়ছে জানেন, এবার আমি একটা বিষয় জানার চেষ্টা করবো যে এই জঙ্গি ধরা পড়ছে, আপনি তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, যাতায়াত করেন, কর্মসূত্রে যেতে হয়, আজকে আপনি ইসকন মন্দিরে বসে আছেন, যদি একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি করবেন বলুন তো? দেখুন, এখানে তো আপনাদের সব নিরাপত্তা চাই, তো সঠিক নিরাপত্তা যখন থাকবে তো আমাদের এখানে হয়তো সন্ত্রাসবাদী কোনো কিছু কার্যকলাপ করতে পারবে না। কিন্তু ঢুকে পড়ছে তো জঙ্গিরা, ঢুকে পড়ছে, তার জন্য সরকার পদক্ষেপ নেওয়া উচিত। কোন সরকারের নেওয়া উচিত আপনার মনে হয়? ভারত সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু ভারত সরকার বলছে যে যেই বর্ডারটা রয়েছে, যেখানে ফেন্সিং নেই, যেখানে কাঁটাতার বসানো নেই, সেইটা জমি দেওয়া হচ্ছে না, সেই কারণে জঙ্গিরা ঢুকে পড়ছে অনেক জায়গায়, একটা খাপ কোথাও থেকে যাচ্ছে। আপনি কি মনে করেন? না, এখানে আমাদের ভারত সরকার যেহেতু আন্তর্জাতিক সীমানা, সেখানে ভারত সরকার আরও কড়া পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি। আর আপনি তো ইসকন মন্দিরে বসে আছেন, চিন্ময় কৃষ্ণ প্রভু আজও জামিন পেলেন না। যা অবস্থা বাংলাদেশে, দিকে দিকে সংখ্যালঘু যারা অন্যান্য সম্প্রদায় আছে বা হিন্দু, তাদের ওপর আক্রমণ হচ্ছে। আপনি তো মন্দিরে এই মুহূর্তে বসে আছেন, মন্দিরের সামনে দাঁড়িয়ে আপনার কি মত? আমি একটুকুই বলবো, বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি চলছে, সেখানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে, ওনাদের উচিত আমাদের প্রভু কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়ার জন্য। এবং এই ভারত সরকারের কি করণীয় বা রাজ্য সরকারের কি করণীয় আপনার মনে হয়? ভারত সরকার আমাদের মনে হয়, যেহেতু এটা আন্তর্জাতিক বিষয়, ভারত সরকার ওইদিকে তাদের সাথে যোগাযোগ রেখে যত দ্রুত সম্ভব আমাদের প্রভুকে মুক্তি দেওয়া যায় সেই আশাই করব। দেখুন, সাধারণ মানুষের বক্তব্য সরাসরি ইসকন মন্দিরের সামনে থেকে, তাদের মধ্যে কোনো মানে অ্যাগ্রেশন বা তাদের মধ্যে সেই যে ভয়ঙ্কর একটা অ্যাগ্রেসিভ মনোভাব সেটা কিন্তু নেই, কিন্তু তারা বেশ একটা মানে উদ্বেগ প্রকাশ করছেন বলা যেতে পারে। সরাসরি তাদের সঙ্গে কথা বললাম। এই মুহূর্তে হাওয়া কেমন পর্ব আমরা সরাসরি লক্ষ্য রাখছি যে গোটা পরিবেশ, গোটা ইসকন মন্দিরের বাইরে বা যেই যারা প্রাতঃভ্রমণ করছেন তাদের হাওয়া কোন দিকে, মানে তারা কি ভাবছেন, তাদের চিন্তাভাবনা কোন দিকে, সেই সমস্ত নিয়েই আলোচনা করলাম, সেই সমস্ত নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম, বিশ্লেষণ করলাম, সাধারণ মানুষের মতামত নিলাম। এবার আপনাদের কি মতামত সেটা আমাদের সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে সেখানে জানান। তবে আজকে হাওয়া কেমন পর্ব এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ধন্যবাদ।